এবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়া। এবারই প্রথম বলতে পারেন ভারতকে ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হতে চলেছে। তো আগামীকাল থেকে শুরু হতে চলা লর্ডসের হোম অফ ক্রিকেটে আলটিমেট টেস্টে এই দুই দল মানে সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়ার আগে তাদের সাম্প্রতিক সময় টেস্ট ক্রিকেটের পারফরমেন্সটা ঠিক কেমন, কিংবা তাদের ওই ফাইনালের জন্য টিম কম্বিনেশন বা সেরা একাদশটা কেমন হতে পারে, কিংবা এই দুই দলের মুখোমুখি সাক্ষাৎ মানে হেড টু হেডের পরিসংখ্যানটা টেস্ট ক্রিকেটে ঠিক কেমন, কিংবা তাদের শক্তিমত্তা বা দুর্বলতার জায়গা ঠিক কোথায় কোথায়, চলুন সেই সব পয়েন্ট নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক। সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়া এই দুই দল এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট 28টা টেস্ট সিরিজে। তার মধ্যে অস্ট্রেলিয়া জয় পেয়েছে 17টা সিরিজে, সাউথ আফ্রিকা জিতেছে 6টা সিরিজে আর 5টা সিরিজ ড্র হয়েছে। ম্যাচ সংখ্যার দিকে যদি আমরা তাকাই তাহলে এই দুই দল এখনও পর্যন্ত মোট 104টা টেস্টে মুখোমুখি হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়া জয় পেয়েছে 56টা টেস্টে, সাউথ আফ্রিকা 26টা টেস্টে জিতেছে আর অপরদিকে 22টা টেস্ট ম্যাচ ড্র হয়েছে। আর এবার যদি আমরা এই দুই দলের একদম রিসেন্ট পাস্টে মানে সাম্প্রতিক সময়ের হেড টু হেডের পরিসংখ্যানের দিকে চোখ রাখি তাহলে লাস্ট 5টা টেস্ট সিরিজের মধ্যে সাউথ আফ্রিকা 3টাতে জয় পেয়েছে, অস্ট্রেলিয়া 2 সিরিজে জয় পেয়েছে। সাউথ আফ্রিকার এই 3 সিরিজ জয়ের মধ্যে 2টাই আবার তারা অস্ট্রেলিয়ার মাটি থেকে জিতে এসেছিল। আর লাস্ট 10টা হেড টু হেডের মানে পরিসংখ্যানের দিকে তাকাই, মানে টেস্ট ম্যাচের কথা বলছি, তাহলে লাস্ট 10 ম্যাচের মধ্যে সাউথ আফ্রিকা 5 ম্যাচ জিতেছে, অস্ট্রেলিয়া 4টা ম্যাচ জিতেছে আর একটা ম্যাচ ড্র হয়েছে। আর লাস্ট 5টা টেস্টের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে সাউথ আফ্রিকা 2 ম্যাচে জয় পেয়েছে, অস্ট্রেলিয়াও 2 ম্যাচে জয় পেয়েছে আর একটা ম্যাচ ড্র হয়েছে। মানে দেখা যাচ্ছে এই দুই দলের ওভারঅল টেস্ট ক্রিকেটের হেড টু হেডের পরিসংখ্যানের দিকে যদি যাচ করি, মানে ওভারঅল সাউথ আফ্রিকার থেকে অস্ট্রেলিয়া কয়েক যোজন এগিয়ে রয়েছে, কিন্তু রিসেন্ট পাস্টের দিকে যদি আপনি তাকান পারফরমেন্সের দিক থেকে তাহলে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার থেকে সামান্য হলেও এগিয়ে রয়েছে। আর এই দুই দলের এবারে মানে ফাইনালে আসার যে জার্নিটা সেদিকটার দিকে যদি আমরা চোখ রাখি, দুই দলই মানে এবারের চ্যাম্পিয়নশিপে 6টা করে সিরিজ খেলেছে, ইভেন প্রত্যেকটা দলকেই তো 6টা করেই টেস্ট সিরিজ খেলতে হয়। সাউথ আফ্রিকা 6 সিরিজের মধ্যে 4টায় জয় পেয়েছে, একটায় হেরেছে আর একটা ড্র করেছিল। অপরদিকে অস্ট্রেলিয়া 6 সিরিজের মধ্যে 4টায় জিতেছে আর 2টা ড্র করেছে। আর ম্যাচ সংখ্যার দিকে যদি চোখ রাখি, সাউথ আফ্রিকা ওই 6 সিরিজ মিলিয়ে তারা মোট ম্যাচ খেলেছিল 12টা, জয় পেয়েছে তার মধ্যে 8টাতে, 3টায় হেরেছে আর একটা ম্যাচ ড্র করেছিল। আর তাদের পয়েন্ট পার্সেন্টেজ ছিল 69.44। অপরদিকে অস্ট্রেলিয়া তাদের 6 সিরিজে মোট 19টা টেস্ট ম্যাচ খেলেছিল, 13টা ম্যাচে জয় পেয়েছে তারা, মানে ওই জায়গায় 4টা ম্যাচে হেরেছে, 2টা ম্যাচ ড্র করেছে আর তাদের পয়েন্ট পার্সেন্টেজ ছিল 67.54। ওই জায়গায় দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার থেকে বেশি টেস্ট খেলেছে, তারা ম্যাচ সংখ্যাও বেশি জিতেছে, কিন্তু পয়েন্ট পার্সেন্টেজে যেহেতু মানে সাউথ আফ্রিকার থেকে অস্ট্রেলিয়া পিছিয়ে রয়েছে, সেই কারণে অস্ট্রেলিয়া মানে ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে নাম্বার 2তে শেষ করেছিল আর সাউথ আফ্রিকা নাম্বার 1-এ। কিন্তু মানে এইটা তো এখন ম্যাটার করে না, তো টপ 2 টিমই আর কি ফাইনালের মুখোমুখি হচ্ছে। তো ফাইনাল ম্যাচে যে টিম বেটার ক্রিকেট খেলবে, সব ডিপার্টমেন্টে যারা অপোনেন্টকে টেক্কা দেবে তারাই আলটিমেটলি জয়টা পাবে। আর এই দুই দলের একদম রিসেন্ট পাস্টে তারা যে লাস্ট 5টা টেস্ট ম্যাচ যেখানে খেলেছে সেই পরিসংখ্যানের দিকে যদি চোখ রাখি, সাউথ আফ্রিকা তাদের লাস্ট 5টা টেস্টের মধ্যে 5টাতেই জয় পেয়েছে। অপরদিকে অস্ট্রেলিয়া তাদের লাস্ট 5টা টেস্টের মধ্যে 4টা জিতেছে আর একটা ড্র করেছে। যে ম্যাচটা তারা ড্র করেছিল ইন্ডিয়ার এগেনস্টে গ্যাবা টেস্টে, সেটাও তাদের এক প্রকার নিশ্চিত জেতা ম্যাচই ছিল, কিন্তু ওই বৃষ্টিভাগ্যের কারণে তারা ম্যাচটা শেষ ম্যাচ জিততে পারেনি। মানে দেখতে গেলে এই দুই দলই সাম্প্রতিক সময় টেস্ট ক্রিকেটে মানে একদম দারুণ ফর্মে দারুণ টাচে রয়েছে, মানে প্লেয়াররা একেবারে নিজেদের সেরাটা দিতে মরিয়া বলতে পারেন। এবার যদি আমরা ফাইনালের জন্য এই দুই দলের মানে সেরা একাদশ বা বেস্ট পসিবল প্লেইং 11টা কেমন হতে পারে সেটার দিকে যদি চোখ রাখি, সাউথ আফ্রিকার প্লেইং 11টা অনেকটা এরকম হতে পারে। ওপেন করবেন এইডেন মার্করাম, টনি দে জর্জি। এই ওপেনিং স্লটে পরিবর্তন আসার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে, কারণ দুজনই মানে আর কি সফল ওপেনিং জুটি হিসেবেই প্রমাণিত। নাম্বার 3তে চলে আসবেন রায়ান রিকেলটন, তিনি নাম্বার 3 ব্যাটার হিসেবেই টেস্ট ক্রিকেটে কিন্তু পরীক্ষিত আর এই জায়গায় তিনি যথেষ্ট ধারাবাহিক পারফরমেন্সও করেছেন। নাম্বার 4-এ চলে আসবেন ট্রিস্টান স্টাবস, তার ফর্মটা খুব একটা ভালো না গেলেও রিসেন্ট পাস্টে এই টেস্ট ক্রিকেটে তাকে ড্রপ করবে বলে আমার মনে হয় না সাউথ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট, তো নাম্বার 4-এ ট্রিস্টান স্টাবসেরই খেলার চান্সটা বেশি। নাম্বার 5-এ চলে আসবেন ক্যাপ্টেন তেম্বা বাভুমা, তার রোলটাও কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে এই ফাইনাল ম্যাচে। নাম্বার 6-এ চলে আসবেন ওয়ান মুল্ডার অথবা কবরিন বস্ক। ওয়ান মুল্ডারের খেলার চান্সটাই বেশি ওই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে, কিন্তু বাই চান্স যদি তিনি কোনো কারণে খেলতে না পারেন বা কোনো যদি প্রবলেম হয় বা টিম কম্বিনেশনের কারণে তাকে বাদ পড়তে হলে তখন কবরিন বস্কি তার জায়গায় চলে আসবেন, কিন্তু আমি আবারও বলছি মুল্ডারের খেলার চান্সটাই বেশি। নাম্বার 7-এ চলে আসবেন উইকেট কিপার কাইল ভারানে। নাম্বার 8-এ মার্কো ইয়ানসন, পেস বোলিং অলরাউন্ডার তিনি, তার রোলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ফাইনালে। নাম্বার 9-এ চলে আসবেন কেশব মহারাজ, তিনি একমাত্র এই টিমের লিডিং স্পিনার। নাম্বার 10-এ চলে আসবেন কাগিসো রাবাডা। নাম্বার 11-এ ড্যান পিটারসন অথবা লুঙ্গি সানি এনগিডি। রিসেন্ট ফর্মের বিচারে ড্যান পিটারসন অনেক যোজন এগিয়ে রয়েছে লুঙ্গি এনগিডির থেকে। অপরদিকে আপনি যদি অভিজ্ঞতার দিক থেকে যাচ করেন তাহলে লুঙ্গি আবার
পিটারসনের থেকে এগিয়ে রয়েছে। আমার মনে হয় এই জায়গায় মানে রিসেন্ট পাস্ট ফর্মটা বিচার করে সাউথ আফ্রিকা ড্যান পিটারসনকেই হয়তোবা খেলাবে। তাহলে আমি একাদশটা আরেকবার রিপিট করে দিই। সাউথ আফ্রিকার ওপেন করবেন এইডেন মার্করম, টনি দে জর্জি, নাম্বার 3-তে রায়ান রিকেলটন, নাম্বার 4-এ থ্রিস্টান স্টাপস, নাম্বার 5-এ ক্যাপ্টেন তেম্বা বাভুমা, নাম্বার 6-এ ওয়ান মুল্ডার অথবা কবরিন বস্ক, নাম্বার 7-এ কাইল ভারানে, নাম্বার 8-এ মার্কো ইয়ানসন, নাম্বার 9-এ কেশব মহারাজ, নাম্বার 10-এ কাগিসো রাবাডা, নাম্বার 11-এ ড্যান পেটারসন অথবা লুঙ্গি সানি এনগিরি। আমার মনে হয় ফাইনালের জন্য এটাই সাউথ আফ্রিকার একদম বেস্ট পসিবল প্লেইং 11 হতে পারে অস্ট্রেলিয়ার এগেনস্টে। অপরদিকে অস্ট্রেলিয়ার সেরা একাদশটার দিকে যদি আমরা চোখ রাখি, তাহলে এখানে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে। উসমান খোয়াজা তিনি তো একজন ওপেনার হিসেবে খেলবেন, তার ওপেনিং পার্টনার কে হবে সেটা নিয়ে আমি শুনলাম অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। তো আমি এই জায়গায় মনে করি উসমান খোয়াজার ওপেনিং পার্টনার হওয়ার রেসে 3 জন থাকবেন। ওই জায়গায় উসমান খোয়াজা তো ওপেন করবেন, তার সাথে চলে আসতে পারেন হয় ট্রাভিস হেড, না হলে জশ ইংলিশ অথবা ক্যামেরন গ্রিন। এই 3 জনের মধ্যেই একজন হয়তোবা ওপেন করতে চলেছে উসমান খোয়াজার সাথে ফাইনাল ম্যাচে। নাম্বার 3-তে চলে আসবেন মার্নাস লাবুশেন। তাকে ওপেন করার জন্য শুরুতে বলেছিল অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট, কিন্তু তিনি ওপেন করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না। তো তিনি তার পছন্দের পজিশন নাম্বার 3 অথবা 4-এই খেলবেন বলেছেন। তো আমার মনে হয় তাকে নাম্বার 3-তেই খেলাবে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। নাম্বার 4-এ চলে আসবেন ভেটেরান স্টিভেন স্মিথ। তার রোলটা কিন্তু এই ফাইনালে খুবই ভাইটাল হতে চলেছে বলে আমি মনে করি। নাম্বার 5-এ চলে আসবেন জশ ইংলিশ অথবা ট্রাভিস হেড। ট্রাভিস হেডকে যদি অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট ওপেনার হিসেবে খেলিয়ে দেয়, তাহলে নাম্বার 5-এ জশ ইংলিশের খেলার চান্সটাই বেশি। আবার ট্রাভিস হেড যদি মিডিল অর্ডারে থাকেন, ট্রাভিস হেডকে তো কোনোভাবে ড্রপ করবে না, তিনি হয় ওপেনার হিসেবে খেলবেন, না হলে এই মিডিল অর্ডার ব্যাটার হিসেবে খেলবেন। তো ট্রাভিস হেড যদি এই নাম্বার 5-এ খেলেন, যেটা তিনি আর কি টেস্ট ক্রিকেটে তার আলটিমেট যেটা ব্যাটিং রোল, তখন ওপেনার হিসেবে হয়তোবা জশ ইংলিশ অথবা ক্যামেরন গ্রিনকে আমরা দেখলেও দেখতে পারি। নাম্বার 6-এ চলে আসবেন উইকেট কিপার অ্যালেক্স ক্যারি। নাম্বার 7-এ ওই অলরাউন্ডার বাউ ওয়েবস্টার, তিনি একমাত্র এই টিমের ওই পেস বোলিং অলরাউন্ডার। নাম্বার 8-এ চলে আসবেন ক্যাপ্টেন প্যাট কামিন্স। নাম্বার 9-এ মিচেল স্টার্ক। নাম্বার 10-এ নাথান লায়ন, তিনি এই টিমের একমাত্র লিডিং স্পিনার। আর নাম্বার 11-এ জশ হেজেলউড অথবা স্কট বোল্যান্ড। হেজেলউডের খেলার চান্সটাই বেশি, তিনি নিজের ফিটনেস কিন্তু প্রমাণ করেছেন এই আইপিএলে খেলে, কিন্তু টেস্ট ম্যাচের জন্য তিনি কতটা ফিট রয়েছেন বা 5 দিন টানতে পারবেন কিনা এটাও একটা প্রশ্নচিহ্নের জায়গা। তো তাকেই আর কি আলটিমেটলি খেলাতে চাইবে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট, কিন্তু বাই চান্স যদি তিনি খেলতে না পারেন, তখন স্কট বোল্যান্ড ডেফিনেটলি তার জায়গাটা নিয়ে নেবে। তাহলে অস্ট্রেলিয়ার একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই। উসমান খোয়াজার সাথে ওপেন করতে চলেছেন হয় ট্রাভিস হেড, না হলে জশ ইংলিশ অথবা ক্যামেরন গ্রিন। নাম্বার 3-তে মার্নাস লাবুশেন। নাম্বার 4-এ স্টিভেন স্মিথ। নাম্বার 5-এ ওই জশ ইংলিশ অথবা ট্রাভিস হেড। নাম্বার 6-এ অ্যালেক্স ক্যারি। নাম্বার 7-এ বাউ ওয়েবস্টার। নাম্বার 8-এ প্যাট কামিন্স। নাম্বার 9-এ মিচেল স্টার্ক। নাম্বার 10-এ নাথান লায়ন। আর নাম্বার 11-এ জশ হেজেলউড অথবা স্কট বোল্যান্ডের মধ্যে যে কোনো একজন। আমার মনে হয় ফাইনাল ম্যাচের জন্য এগুলোই একদম বেস্ট পসিবল প্লেইং 11 হতে চলেছে। আর অস্ট্রেলিয়ার একাদশ থেকে যারা এক্স ফ্যাক্টর বা আলটিমেট ম্যাচ উইনার হিসেবে উঠে আসতে পারেন, তারা হলেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ট্রাভিস হেড, তাদের 3 পেসার স্টার্ক, কামিন্স, হেজেলউড, আর তাদের একমাত্র স্পিনার নাথান লায়নের কথাও আমাদের ভুলে গেলে চলবে না। অপরদিকে সাউথ আফ্রিকার একাদশ থেকে যারা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, তারা হলেন এইডেন মার্করম, রায়ান রিকেলটন, থ্রিস্টান স্টাপস, তাদের ক্যাপ্টেন তেম্বা বাভুমা, মার্কো ইয়ানসন, কাগিসো রাবাডা। এরা যে কোনো সময় কিন্তু ম্যাচের রং একার হাতেই বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। আমার মনে হয় এই যে পার্টিকুলার প্লেয়ারদের নাম আমি নিলাম, এরাই আলটিমেটলি ফাইনালে তাদের দলকে জেতাতে সাহায্য করবে। আর এই ফাইনালে অস্ট্রেলিয়ায় অ্যাজ ইউজুয়াল ফেভারিট হিসেবে নামতে চলেছে, সাউথ আফ্রিকা ওই আন্ডারডগ বা চোকার স্টক মানেই নামতে চলেছে। কিন্তু আমি এই জায়গায় চাই সাউথ আফ্রিকা ডেফিনেটলি এই ফাইনালটা জিতে আমাদের সবাইকে চমকে দিয়ে দীর্ঘদিন পর তারা যেন তাদের ক্যাবিনেটে আইসিসির কোনো ট্রফি তুলতে পারে। আমি ফাইনাল ম্যাচে ওপেনলি সাউথ আফ্রিকাকেই সাপোর্ট করছি। তো আপনি কাকে সাপোর্ট করছেন এই আলটিমেট টেস্টে, সাউথ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।